নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে এই যে সময়টি, এই সময়টি মিথুন রাশি বা লগ্নের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই মিথুন রাশি বা লগ্নের বৈশাখ মাসটি কেমন যাবে আলোচনা করার আগে কয়েকটা কথা অবশ্যই বলবো। সেইটি হলো অন্যতম যে বিষয়, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেটা পূর্ণ মাত্রায় প্রযোজ্য সেটা হচ্ছে এই রাশি বা লগ্নের শুধু বৈশাখ মাসের ক্ষেত্রে নয়, সারা বছরই কম বেশি উদ্বেগ, অনুশোচনা এগুলো এদের লেগেই থাকে। এই বৈশাখ মাস পড়ার পর যে ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে এই উদ্বেগ, অনুশোচনা বা টেনশন যাই বলি না কেন সেইটা কিন্তু বৃদ্ধি পাবে। তবে অবশ্যই বৈশাখ মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষজনরা সাফল্য পাবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। তবে সেই সাফল্যটাই আপনারা পাবেন যে সাফল্যটা নতুন কোনো কিছু সাফল্য নয়। পুরনো কোনো কাজ করেছিলেন, সেই পুরনো কাজের সাফল্যটা অবশ্যই কিন্তু এই বৈশাখ মাসে পাবেন। তবে আপনার এই সাফল্য পাবার পর কতটা আপনি মানসিক খুশি হবেন সেটা কিন্তু নির্ভর করছে এক একটা মানুষের হরোস্কোপ অনুযায়ী। অর্থাৎ খুশি হওয়ার বিষয়টি যদি আপনার হরোস্কোপে থাকে তাহলেই আপনি খুশি হতে পারবেন, না হলে কিন্তু সেই খুশির জায়গাটা কিন্তু থাকবে না। এটা একটা দিক বৈশাখ মাসের ক্ষেত্রে, অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে কর্মের গতি অন্যান্য মাসগুলোর তুলনায় বৈশাখ মাসে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক বেশি গতি কিন্তু কর্মে থাকবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত আসবে না। তবে নিজের উপস্থিত বুদ্ধির ভুলের জন্য বা এক কথায় যদি বলি নিজের ভুলের জন্য কিন্তু এই মাসে যে কোনো না যে কোনো ক্ষতি হতে পারে নয়, কিন্তু হবে। তাই যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে সর্বদিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন। হঠকারী সিদ্ধান্ত যদি কিছু নেন তাহলে কিন্তু সেখানে ক্ষতির সম্ভাবনা বলবো না, ক্ষতি অবশ্যম্ভাবী। তবে একটা বিষয় আর একবার বলে দিই, যদি সময়টি আপনার পক্ষে থাকে তাহলে যে বিষয়টা ঘটবে সেক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা অনেকটা অংশ থাকবে, ক্ষতির অংশটা কিন্তু কমে যাবে। এইটা একটা বিষয় কিন্তু থাকবে। আর একটা জায়গা যেটা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য সেটি হলো যে গৃহ সুখ বলতে যেটা বুঝি সেই গৃহ সুখের হানি হবে। অর্থাৎ বাড়িতে থাকার মানসিকতা কিন্তু খুব কমে যাবে। অর্থাৎ যতক্ষণ বাড়ির বাইরে থাকবেন ততক্ষণ কিন্তু ভালো থাকবেন। বাড়িতে এলেই বা বাড়িতে থাকলেই কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রেও সমস্যা থাকবে এবং অনেক সময় কর্মক্ষেত্রের জায়গাটা খুবই যেটাকে টেনশন এবং চাপের বিষয় হয়ে যাবে কিন্তু। এটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বৈশাখ মাসের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আমরা পাব। যে মানুষগুলোর উপকার আপনি এই সময় করবেন সেই মানুষগুলোর কাছ থেকে মিথুন রাশি বা লগ্নের মানুষজনরা কিন্তু দুঃখ পাবে। তাই মিথুনের যেটা স্বাভাবিক প্রবৃত্তি তারা নিজের দিকটা দেখে, কিন্তু বৈশাখ মাসের ক্ষেত্রে কিন্তু তারা নিজের দিকের পরিবর্তে অন্যের দিকটা বেশি করে দেখার জন্য
তাদের কিন্তু সমস্যা অনেকটা বৃদ্ধি পাবে। তাই বলি, সারা বছর যেমন নিজেকে দেখেন বা নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, এই বৈশাখও কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত যদি রাখতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু এই মাসটি অন্যান্য মাসগুলোর তুলনায় কিন্তু অনেকটা ভালো যাবে। ব্যবসা ক্ষেত্রে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি অবশ্যম্ভাবী। তাই ব্যবসা সংক্রান্ত যদি কিছু সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ভেবেচিন্তে আপনি সেই সিদ্ধান্তটা নেবেন। এটা একটা দিক আছে। যদি আপনি বিবাহিত হন, তাহলে স্বামী বা স্ত্রীকে নিয়ে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। তবে অনেক ক্ষেত্রে সেই সমস্যাটা প্রকাশ্যে আসবে না, অর্থাৎ আপনাদের মধ্যে বহু ক্ষেত্রে মতপার্থক্য এবং মতবিরোধ তৈরি হলেও সেটা সবসময় যে প্রকাশ্যে আসবে এরকম কিন্তু বিষয় নয়। আর একটা জায়গা যেটা থাকবে এই বৈশাখ মাসে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য, সেটা হচ্ছে একটু বেশি মাত্রায় আপনারা যে কোনো বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন। তাই উত্তেজিত হবার মতো পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু করতে হবে। এটাও একটা মিথুনের কিন্তু মানে দিক আছে। অর্থনৈতিক জায়গার ক্ষেত্রেও ঠিক একইভাবে দেখব, সেটাও অর্থনৈতিক দিক সবল হলেও অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেখা কিন্তু এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। অর্থাৎ অর্থনৈতিক জায়গাও নিয়েও কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে। তার মানে এই নয় যে অর্থ আগমন হবে না, অর্থ আগমন যথেষ্টই হবে, এটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। কাছের কোনো মানুষ, তাদের কাছ থেকে আপনাকে কিন্তু দুঃখ পেতে হবে। আর যারা কোনো রিলেশনের মধ্যে যুক্ত আছেন, অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসা বলতে যাই বুঝি না কেন, সেই প্রেম প্রীতি ভালোবাসা থেকে আপনাদের কিন্তু এই বৈশাখ মাসে অবশ্যই দুঃখ পেতে হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম সংশয় হবে না। অর্থাৎ আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝবে, যেটার জন্য এই সারা মাস ধরে অনেক সময়ই আপনাকে হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে থাকতে হবে। তারপরও বহু ক্ষেত্রে আপনার প্রাপ্তি হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে গোপন শত্রুতা বা কাছের মানুষ আপনার বিরোধিতা করবে, এটাও কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাব। অর্থাৎ যাদেরকে আপনি আপন ভাবছেন এই মাসে, তাদের কাছ থেকে একটু দূরে থাকতে হবে, কারণ আপন মানুষজনরাই আপনার ক্ষতি করবে বা আপনার বিরোধিতা করবে। এইটাও কিন্তু বৈশাখ মাসের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। আর একটা বিষয় সেটা হচ্ছে এই বৈশাখ মাসে মিথুন রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে একটা জায়গা অবশ্যই আসবে, আগামী দিনের কোনো প্রাপ্তি এই বৈশাখ মাস থেকেই কিন্তু সূচনা হবে। সেইটি কিন্তু নির্ভর করছে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকমভাবে সেটা প্রযোজ্য হবে। আর যেটা আসছে মিথুনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অপ্রিয় সত্যি কথা মানুষের মুখের সামনে বলে দেওয়ার জন্য বহু ক্ষেত্রে এই মিথুন রাশি বা লগ্নের মানুষজনদেরকে নিয়ে যে কোনো ধরনের বিতর্ক বা মতপার্থক্য তৈরি হবে। এটাও কিন্তু তাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। সমাজসেবা করতে গিয়ে কিন্তু এই মিথুন রাশি বা লগ্নের মানুষজনরা কিন্তু বিপদে কিন্তু পড়বেন। অর্থাৎ
যাদের জন্য আপনি কাজ করবেন তাদের কাছ থেকে সেই যে সম্মান, সেই সম্মানটা পাবে না। বহু ক্ষেত্রে সঠিক মূল্যায়ন বলতে যেটা বুঝি, সেই সঠিক মূল্যায়ন কিন্তু আপনার হবে না। তবে একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, সেটি হলো যে যাদের সময়টা বেটার চলছে, অবশ্যই যতটা পজিটিভ, যতটা নেগেটিভ পার্ট আমি বললাম, সেই নেগেটিভের অংশটা কিন্তু অবশ্যই কিন্তু এতটা হবে না। তবে ঘটনা কিন্তু অবশ্যই ঘটবে। যা কিছু ঘটনা ঘটুক না কেন, সব ঘটনাগুলোকে দেখবেন মন কেন্দ্রিক, অর্থাৎ সব থেকে বেশি প্রভাব কিন্তু আপনার মনের ওপর এসে পড়বে, বিশেষ করে বৈশাখ মাসে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। নমস্কার।